এবার বিষয় হচ্ছে আপনি বলবেন তাহলে আমাকে কিছু স্টক বলো। যদি নেক্সট দিন গিয়ে সোমবারে দেখি যে মার্কেটে এর উপরে একটা ক্লোজিং ক্যান্ডেল পাচ্ছি, তাহলে তো স্টক খুঁজতে হবে, তাহলে তুমি আমাদেরকে স্টক বলে দাও। অ্যাকচুয়ালি আমি চাইলে আপনাকে স্টকের নাম ডাইরেক্টলি বলে দিতে পারবো এখানে, আমার অলরেডি অ্যানালাইসিস করা রয়েছে, কিন্তু অ্যাকর্ডিং টু সেবি নিউ গাইডলাইন আমরা স্টকের নাম এখানে বলতে পারি না। এই মুহূর্তে দেখবেন যে লোয়ার লো করতে করতে এই জায়গাটায় মোটামুটি একটা ডাব্লু প্যাটার্নের মতো প্যাটার্ন ক্রিয়েট করছে নিফটি। সেও ডাউন ট্রেন্ডে রয়েছে, চলবে না। মোটামুটি ডাউন ট্রেন্ডে রয়েছে, চলবে না। এ তো বহু বছর ধরে ডাউন ট্রেন্ডে রয়েছে, চলবে না। ডাউন ট্রেন্ড, চলবে না। দেখুন মার্কেট যেখানে 7-8%-এর নিচে রয়েছে, কিন্তু সেখানে তার অল টাইম হাইয়ের কাছে রয়েছে। তার মানে এ কিন্তু নেক্সট লিডারের জন্য প্রস্তুত হচ্ছে, নেক্সট মার্কেটের যে বুল রান তার জন্য কিন্তু প্রস্তুত হচ্ছে। এটাতে আমরা নজর রাখতে পারি। বাহ, দারুণ, একদম টপকে পার করে উপরে ব্রেকআউট দিয়ে দিয়েছে, যেখানে মার্কেট এখন অব্দি ব্রেকআউট দিতে পারেনি, কিন্তু ব্রেকআউট দিয়েছে। তাহলে আমরা টোটাল বাজি লাগাবো উপর। রিসেন্টলি 2 এপ্রিল ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ অ্যানাউন্সমেন্টের পর থেকেই আমরা ইন্ডিয়ান মার্কেটে ফল দেখতে পাচ্ছিলাম। Despite the fact that we have ended over 3% lower in the Indian markets. Despite India's strong presence in the US generics market, potential tariffs may increase the cost for US consumers and create supply chain challenges as well. Indian stock markets went into free fall on Monday, plunging nearly 5% as nervous investors reacted to a deepening global trade war sparked by the United States sweeping tariff hikes. 740 points of a loss for the Nifty, over 2,000 points of a cut for the Sensex, all the sectors of the Nifty into the deep red. কিন্তু এই লেটেস্ট কিছু দিনে আমরা দেখলাম যে এই ট্যারিফ অ্যানাউন্সমেন্টের মধ্যে বেশ কিছু নিউজের আপডেট। আমরা দেখলাম যে ডোনাল্ড ট্রাম্প তার ট্যারিফ অ্যানাউন্সমেন্ট বেশ কিছুদিন হোল্ড করে দিয়েছেন, বা 90 দিনের একটা স্থগিত পিরিয়ড তারা দিয়েছেন, যেটা ইন্ডিয়ান মার্কেটের জন্য কিছুটা ভালো। এবং সেই ট্যারিফের মধ্যে আরও কিছু নিউজ আপডেটস আমরা এই রিসেন্ট কয়েকদিনের মধ্যে দেখতে পাচ্ছি। যেমন নিউজ আপডেট দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট কিন্তু চরম পরিমাণ রিকভারি দেখাচ্ছে। মার্কেট তার বটম থেকে প্রায় লাস্ট কয়েকদিনের মধ্যেই প্রায় 10%-এর ধারে কাছে কিন্তু রিকভারি শো করেছে। তাহলে এই মুহূর্তে 4 ধরনের মানুষ আমরা দেখতে পাচ্ছি। প্রথম এক ধরনের ক্যাটাগরি, যারা যখন মার্কেট ফল করেছিল হেভি স্মার্ট, তারা ইনভেস্টমেন্ট করে দিয়েছে, এখন তারা প্রফিট এনজয় করছে। নেক্সট আরেক ধরনের মানুষ আছে যারা আফসোস করছে যে মার্কেট যখন ফল করেছিল তখন তারা ইনভেস্টমেন্ট করতে পারেনি, তাই তারা এখন আফসোস করছে যে আমরা ফেসে গেলাম, ইনভেস্টমেন্ট করিনি। যারা ইনভেস্টমেন্ট করে দিয়েছে তারা অনেক প্রফিট করে নিয়েছে, আমরা তো করতে পারলাম না। এছাড়াও 3 নম্বর ক্যাটাগরিতে আরেক ধরনের মানুষ রয়েছে যারা ভাবছে যে না, মার্কেট তার বটম আউট করে গেছে, এবার আর মার্কেট পড়বে না, এবার এখান থেকে রিকভারি দেখিয়ে দেবে, মার্কেট একদম বাউন্স ব্যাক শুরু করে দেবে, নতুন বুল রানে শুরু হয়ে গেছে। এবার চলো আমরা কিছু স্টক খুঁজি এবং সেই স্টকের মধ্যে আমাদের কাছে যা টাকা আছে আজই ইনভেস্টমেন্ট করি। ইনভেস্টমেন্ট করলে সেটা বোধহয় একদম 6x, 7x, 9x, 2x, 5x রিটার্ন আমাদেরকে দিয়ে দেবে। আর লাস্ট আরও এক ধরনের মানুষ রয়েছে যারা কিন্তু ভাবছে যে মার্কেটের এই যে বাড়ছে এখন এতটা পরিমাণ বাউন্স ব্যাক যেটা দেখতে পাচ্ছে, এটা সম্পূর্ণ ফেক। মার্কেট ঠিক ঘুরে আবার নিচে পড়বে এবং নিচে পড়ে মার্কেট আগের মতোই সে ধরাশায়ী হবে, তাই আমরা অপরচুনিটির জন্য ওয়েট করব। তাহলে এই 4 ধরনের প্রশ্নই ঠিক আপনার মনের মধ্যেও আসছে না যে এখন তাহলে কি করা যায় এরকম সিচুয়েশনের মধ্যে? একটু ভেবে দেখবেন তো যে এই 4 রকম মানুষের মধ্যে কিন্তু আপনিও রয়েছেন তো, তাই তো? তাহলে আজকের ভিডিওতে আমরা এই 4 ধরনের মানুষকে ক্যাটার করার চেষ্টা করব। আমরা আজকে প্রপার ক্যান্ডেলস্টিক অ্যানালাইসিস করে দেখব যে মার্কেট অ্যাকচুয়ালি আমাদেরকে কি বলতে চাইছে। হ্যাঁ, মার্কেট অ্যাকচুয়ালি অনেক কিছু বলতে চায়। আপনি যদি মার্কেটের ক্যান্ডেলস্টিক অ্যানালাইসিস করেন বা ভ্যালুয়েশন মেট্রিক অ্যানালাইসিস করেন, তাহলে মার্কেট কিন্তু চিৎকার করে করে আপনাকে কিছু না কিছু বলে। আমরা সেই চিৎকার শুনি না, আমরা সবসময় মনের কথা শুনি। আমাদের মনের কথা শুনে কোনো লাভ নেই। মার্কেট তার ক্যান্ডেলস্টিকের মাধ্যমে যেটা আমাদেরকে দেখাতে চেয়েছে, আমাদেরকে তার সাথে সাথে চেঞ্জ হতে হবে। এবং যেটা আমাদেরকে বলতে চেয়েছে, মার্কেট কি অ্যাকচুয়ালি রিভার্স করে গেছে, মার্কেট কি বটম আউট করে গেছে, মার্কেট কি এখান থেকে আবার নতুন র্যালি দিতে স্টার্ট করে দিয়েছে, নাকি আবার পড়তে পারে মার্কেট, এটা ফেক ব্রেকআউট, এটা এই যে বাউন্স ব্যাক দেখাচ্ছে এগুলো সব ফেক। এই প্রশ্নগুলো উত্তর কিন্তু আজকে আমরা মার্কেট থেকেই খুঁজবো, আর মার্কেটের ক্যান্ডেলস্টিক অ্যানালাইসিস করেই আমরা এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে বার করব। তো চলুন আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনের মধ্যে চলে যাই। দেখুন আমরা এখানে নিফটি ফিফটির ডেইলি চার্ট ওপেন করে দিয়েছি। এটা হচ্ছে নিফটি ফিফটি চার্ট, এটা হচ্ছে ডেইলি চার্ট। ডেইলি চার্টে আপনি দেখতে পাচ্ছেন যে মার্কেট এই লেভেল থেকে, তার বটম লেভেল থেকে দেখুন প্রায় 10%-এর ধারে কাছে রিকভারি দেখিয়েছে। আমরা কি করলাম যে এই লেভেলে মার্কেট যেখানে এই মুহূর্তে দাঁড়িয়ে আছে সেই লেভেলে আমরা একটা দাগ টেনে নিলাম, যেটা ব্ল্যাক কালারের দাগ আপনি দেখতে পাচ্ছেন। আর মার্কেট যতটা ফল করেছিল সেখানে আমরা একটা দাগ টেনে নিলাম, যেটা ব্লু কালারের দাগ আপনি দেখতে পাচ্ছেন। তাহলে এটা কি? এই যেই লেভেলটা আপনি দেখতে পাচ্ছেন এখানে, এই লেভেলটা হচ্ছে সাপোর্ট জোন, আর এই লেভেলটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাপ্লাই জোন, বা এটা হচ্ছে রেজিস্ট্যান্স জোন মার্কেটের। এখানে মার্কেট রেজিস্ট্যান্স পাচ্ছে, মানে বারবার মার্কেট এখানে ধাক্কা খেয়ে নিচে নামার চেষ্টা করছে। তাহলে মার্কেট এখন দাঁড়িয়েছে কোথায়? মার্কেট তার ঠিক রিজেকশন লেভেলের কাছেই দাঁড়িয়ে আছে।
আমি এই দাগগুলো আবার সরিয়ে নিচ্ছি। তাহলে এটাকে আমরা সাপোর্ট জোন কেন বললাম? এটাকে সাপোর্ট জোন এই কারণেই বললাম, কারণ এর আগে যখন ভোটের টাইমে, যখন ইলেকশনের টাইমে মার্কেট ফল করেছিল, তখন কিন্তু মার্কেট এই লেভেল থেকেই সাপোর্ট নিয়েছে। আপনি যদি দেখতে পান তা দেখবেন যে এখানে মার্কেট একটা বড় রকম রেড ক্যান্ডেল তৈরি করে কিন্তু এইখানেই সাপোর্ট নিয়েছে। আর শুধু একবার নয়, বহুবার এই লেভেলে মার্কেট সাপোর্ট নিয়েছে। ঠিক একই জায়গাতে এসে কিছুদিন আগে মার্কেট কিন্তু যখন ডাউনফল হচ্ছিল মার্কেটে, তখন কিন্তু মার্কেট এই লেভেলে সাপোর্ট নিয়েছিল। আর ঠিক সেম লেভেলটাই মার্কেট মোটামুটি তার ধারে কাছে এসেই আবার সাপোর্ট নিয়ে বাউন্স ব্যাক দেখাচ্ছে। তাহলে সাপোর্ট নিয়ে বাউন্স ব্যাক দেখাচ্ছে মানে কি? মার্কেট তার সাপোর্ট জোনকে রেসপেক্ট করছে। মানে যেখানে মার্কেট এর আগেও সাপোর্ট নিয়েছিল সেই জায়গাতেই মার্কেট কিন্তু আবারও সাপোর্ট নিচ্ছে। এটা কিন্তু একটা পজিটিভ সাইন। এবার পজিটিভ সাইন কেন বলছি? রিসেন্টলি দেখবেন আমি অলরেডি ভিডিও বানিয়েছি এটা নিয়ে, যে এফআইআইরা আমাদের মার্কেট ছেড়ে চলে যাচ্ছিল। যারা ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার রয়েছে তারা মার্কেটে প্রচুর পরিমাণ সেল করছিল, কিন্তু লাস্ট কয়েকদিন আমরা দেখতে পাচ্ছি তারা হেভি পরিমাণ বাইং করছে। আমি যদি আপনাকে বাইংয়ের ডেটা দেখাই, তাহলে দেখুন এটা হচ্ছে মানি কন্ট্রোলে আমি ওয়েবসাইট ওপেন করে নিয়েছি। দেখুন লাস্ট কয়েকদিনে 15 এপ্রিল, 16 এপ্রিল, 17 এপ্রিল দেখুন এফআইআইরা কিন্তু কন্টিনিউয়াস বেসিসে বাইং করেছে। একবার 6000 crore, 3000 crore, 4000 crore এমনি করে বাইং করেছে। কিন্তু ডিআইআইরা এখানে সেল করেছে ছোটো ছোটো অ্যামাউন্ট, 2000 crore, 2000 crore তার কাছে সেল করেছে। আর যখন এফআইআইরা কন্টিনিউয়াসলি সেল করছিল, ডিআইআইরা কিন্তু বাই করছিল। মানে এটা এক ধরনের ইউনিক সম্পর্ক, যখন এফআইআই সেল করে ডিআইআই বাই করে, যখন এফআইআই বাই করে ডিআইআই সেল করে। মানে এই ধরনের উল্টো সম্পর্ক আমরা এখানে দেখতে পাই। অ্যাকচুয়ালি কী করে, যখন এফআইআইরা সেল করে তখন মার্কেট খুব ডাউনে চলে যায়, তো ডিআইআইরা মার্কেটকে সাপোর্ট দেওয়ার জন্য তখন বাই করে। আর আপনি যদি মান্থলি ডেটা চেক করেন, তাহলে মান্থলি ডেটাও দেখবেন যে লাস্ট কয়েকটা মান্থ ধরে, মানে এই দেখুন অক্টোবর থেকে, অক্টোবরের মান্থটা আপনি যদি লক্ষ্য করেন, এই অক্টোবরের মান্থে এফআইআইরা সেল করেছিল প্রায় 1 লাখ কোটি টাকা। তারপরে নভেম্বরের মান্থে সেল করেছিল 45,000 কোটি টাকা, ডিসেম্বরে 16,000 কোটি টাকা, আর জানুয়ারিতে 87,000 crore, 58,000 crore, আর মার্চে এখনও পর্যন্ত মার্চে বাই করেছে 2,000 crore বাইং এসছে। মানে মার্চ এমনই একটা মান্থ যেখানে প্রথম এফআইআইরা বাইং স্টার্ট করেছে, এবং এপ্রিলেও সেই বাইং আমরা কন্টিনিউ হতে দেখতে পাচ্ছি। সো এটা একটা পজিটিভ সাইন বলে কিন্তু আমরা ধরবো। তার মানে কি আমরা মার্কেটে কাল থেকেই ইনভেস্টমেন্ট স্টার্ট করে দেবো? সোমবার দিন যখনই মার্কেট ওপেন হবে আমাদের কাছে যা টাকা আছে তাই ইনভেস্টমেন্ট করে দেবো? ওই যে বললাম 4 ধরনের মানুষ আছে, আর আজকে আমি ওই 4 ধরনের মানুষকে ক্যাটার করার চেষ্টা করব। তাহলে এখন আমাদেরকে মার্কেট বলতে কি চাইছে, কি করা উচিত আমাদের এই মুহূর্তে? চলুন ক্যান্ডেলসটিকে আমরা আরেকবার ভালো করে বুঝে নিই বিষয়টা। আমরা দেখুন এই নিফটি যে চার্ট ওপেন করে নিয়েছি, সেই চার্টের মধ্যে দেখুন আমি এরকম একটা ট্রেন্ড লাইন ড্র করেছি। আপনি দেখুন এই ট্রেন্ড লাইনের মধ্যে নিফটি বারবার এই ট্রেন্ড লাইনটাকে এখান থেকে রিজেকশন পেয়েছিল, এখান থেকে রিজেকশন পেয়েছিল, এখান থেকে রিজেকশন পেয়েছিল, ফাইনালি কিন্তু এখানে ব্রেকআউট দেয়। কিন্তু ব্রেকআউট দেওয়ার পরে সেই ব্রেকআউট কিন্তু সাস্টেন না করে আবার এই জায়গাটা এসে ফেলড হয়ে যায়, তো আবার এসে এখানে ব্রেকআউট দিচ্ছে। এবার আমাদেরকে করতে কি হবে? এই সিচুয়েশনের মধ্যে আমরা অ্যাকচুয়ালি করবো কি? এই সিচুয়েশনে দেখুন এই জায়গাটায় মার্কেটের রিজেকশন লেভেল রয়েছে। আপনি যদি, আমি দাগগুলো আবার সরিয়ে নিচ্ছি, দেখুন এই জায়গাটায় মার্কেটে অলরেডি একবার রিজেক্ট হয়েছিল, আবার একবার রিজেকশন আছে, আর ঠিক সেম রিজেকশন লেভেলে দাঁড়িয়েছে। তাহলে আমরা সোমবার দিন করবো কি? সোমবার দিন আমাদেরকে কি দেখতে হবে এই মুহূর্তে? সোমবার দিন আমরা দেখবো যে ঠিক এই যে রিজেকশন লেভেলে আমি দাগটা টেনে নিয়েছি, ব্ল্যাক কালার লাইন, যেটা হচ্ছে মোটামুটি 23,879 লেভেল, এই লেভেলের উপরে মার্কেটকে একটা গ্রিন ক্যান্ডেলে ক্লোজ দিতে হবে এরকমভাবে। যদি মার্কেট এরকম গ্রিন ক্যান্ডেলে ক্লোজ দেয় তাহলে আমরা কিন্তু আমাদের সেন্টিমেন্ট পাল্টাবো। আমরা দেখবো যে মার্কেটের সেন্টিমেন্ট বুলিশ শো করছে আমাদেরকে, আর মার্কেট আমাদেরকে চিৎকার করে যা বলবে আমরা কিন্তু সেইটাই মানবো। নিজে থেকে কিছু আলাদা করে আমাদের ব্রেন লাগাবো না, এখানে মার্কেট যেটা বলছে আমরা সেটাই করব। কিন্তু প্রবলেম কি, যে আমরা যদি ইমিডিয়েটলি এখানে এন্ট্রি নিয়ে নিই তাহলে মার্কেট মাঝে মধ্যেই কিন্তু ফেক সাইন দেয়, ফেক ব্রেকআউট দেয়, তাহলে আপনি ট্র্যাপ হয়ে যেতে পারেন। তাই আমার পরামর্শ হচ্ছে যে আপনি যদি রিস্কি ট্রেডার হন, রিস্ক নিতে পছন্দ করেন, তাহলে আপনি এখানে ইনভেস্টমেন্ট করুন, ছোট্ট ইনভেস্টমেন্ট করুন। কিন্তু আপনি যদি রিস্কি ট্রেডার অতটা না হন, আপনি যদি কনফার্মেশনের জন্য ওয়েট করেন, তাহলে আমি বলবো যে মার্কেট এখান থেকে একটু আপে যাবে, আবার এখানে এসে এখন রিট্রেস করবে, তখন আমরা এন্ট্রি নেব। রিট্রেস কি, মার্কেট ধরুন এইভাবে বাড়ছিল, বাড়তে বাড়তে কমলো, কমে যখন আবার ঘুরতে শুরু করলো তখন আমরা এই লেভেলে এসে বাইং স্টার্ট করবো। তবে এটাকে বলা হয় রিট্রেসমেন্ট লেভেল। রিট্রেসমেন্ট লেভেলে আমরা বাইং স্টার্ট করি। এটাতে কি হয়, কনফার্মেশন পাওয়া যায় যে আপনি মার্কেটের মধ্যে যেখানে বেট লাগাচ্ছেন সেটা কিন্তু আপনার ফরে যাচ্ছে কি যাচ্ছে না। বা আপনি যদি ওয়েট না করতে চান, আপনি যদি কুইক প্রফিট চান, তাহলে আপনি এই ক্যান্ডেল এখানে একটা এর পরে এই রিজেকশন লেভেলের পরেই যদি মার্কেটে ওপেন হয়ে সেখানে সাস্টেন করে, তাহলে কিন্তু আপনি বাইংয়ের অপরচুনিটি দেখতে পারেন বা ভালো ভালো স্টকের মধ্যে ইনভেস্টমেন্টের কথা ভাবতে পারেন। এবার প্রবলেম হচ্ছে যে আমি আমার বেশ কিছু ভিডিওতে বলেছিলাম যে মার্কেটের ভ্যালুয়েশন মেট্রিক আমি যেখানে করেছিলাম, আমি বেশ কিছু ভিডিওর মধ্যেও আপনাদেরকে বলেছিলাম যে আমার একটা পার্টিকুলার ভ্যালুয়েশন মেট্রিক রয়েছে, যেখানে আমি ভ্যালুয়েশন ক্যালকুলেট করি, মার্কেটের ফেয়ার ভ্যালু ক্যালকুলেট করে দেখেছি যে মার্কেটের মোটামুটি ফেয়ার ভ্যালু রয়েছে ওই 19,800 লেভেল। তার মানে ধারে কাছে 20,000 লেভেল মার্কেটের ফেয়ার ভ্যালু।
তাহলে আমরা কি ফেয়ার ভ্যালুর জন্য ওয়েট করব, নাকি মার্কেট যা বলছে সেই কথা শুনবো? একদম নয়। আপনি মার্কেট যা বলছে সেই কথাই শুনুন। ফেয়ার ভ্যালুর জন্য ওয়েট করার দরকার নেই। কিন্তু তার মানে কি আমি যা টাকা আছে তাই ইনভেস্টমেন্ট করব? সেটাও একদম নয় কিন্তু। দেখুন, আমি যতই ক্যান্ডেলস্টিক অ্যানালাইসিস করি বা যতই আপনাকে ক্যান্ডেলস্টিকের ব্যাপারে বোঝাই বা বলি, আমি কিন্তু মন থেকে এখন অবধি ফান্ডামেন্টালকেই বেশি পছন্দ করি, বা ফার্স্ট প্রেফারেন্স কিন্তু আমার ফান্ডামেন্টাল। আর মনে রাখবেন, মার্কেট সবসময় তার ফান্ডামেন্টাল ভ্যালুতেই চলে। হয়তো সামান্য কিছু নিউজ বেসের জন্য মার্কেট কিন্তু চেঞ্জেস হতে পারে। এই যে ট্রাম্প এসে আজকে যে নিউজ বলছে, একদিন নিউজ বললে মার্কেট পড়ে গেল, আবার একদিন নিউজ চেঞ্জ হলো মার্কেট বেড়ে গেল, আবার নিউজ চেঞ্জ হবে মার্কেট পড়ে যাবে। তাহলে এই জিনিস কিন্তু এখন চলতেই থাকবে, ভোলাটিলিটি চলতে থাকবে। তাই ভোলাটিলিটি যাতে আপনাকে সহ্য না করতে হয়, তার জন্য এক্স্যাক্টলি এই রিজেকশন লেভেলটাই কিন্তু আপনাকে দেখতে হবে, যে এই রিজেকশন লেভেলের উপরে যখনই একটা মার্কেট ক্লোজ দেবে তখন আপনি এন্ট্রি নেবেন, তার আগে কিন্তু একদম নয়। তাহলে এই রিজেকশন লেভেলটা যখন আমাদের পার হবে মার্কেটের মধ্যে, তখন আমরা এন্ট্রি নেব। কিন্তু যারা ইনভেস্টমেন্ট করবেন তারা কি করবেন? আপনি তো এন্ট্রি নেওয়ার কথা বলছেন, এন্ট্রিটা কি করে নেব? প্রচুর টাকা একসাথে ইনভেস্টমেন্ট করব? একদম নয়। সাপোজ এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছে, এই মুহূর্তে মার্কেট আপনাকে সুইং ট্রেডিংয়ের অপরচুনিটি দিচ্ছে। সুইং ট্রেডিং মানে কি? ওই 7 থেকে 15 দিনের মধ্যে যেই স্টককে আপনি কিনে হোল্ড করেন। তার মানে কি, মার্কেট যেই মাত্র এখানে একটা গ্রিন ক্যান্ডেলের ক্লোজ দিল, আপনি বুঝে যাবেন যে মার্কেটের মধ্যে আপ ট্রেন্ড শুরু হয়ে গেছে, একটা শর্ট টার্ম বেসিসে কিন্তু আপ ট্রেন্ড শুরু হয়ে গেছে। আর আপনি তখন চাইলে সুইং ট্রেডিং করে কুইক প্রফিট আপনি গেইন করতে পারবেন। এবার সুইং ট্রেডিং আপনি কত টাকা অ্যামাউন্টে করবেন? বিষয় হচ্ছে, সাপোজ আপনার কাছে 1 লাখ ক্যাশ আপনি হোল্ড করছেন। এই 1 লাখের মধ্যে মাত্র 40%, মানে 40,000 অ্যামাউন্ট আপনি সুইং ট্রেডিংয়ের জন্য ইমপ্লিমেন্ট করুন। সুইং ট্রেডিং এখানে আপনি ইনভেস্টমেন্ট করুন। আর বাকি 60,000 অ্যামাউন্ট আমরা যেখানে ফিক্সড ডিপোজিটে টাকাটা রাখা ছিল, বা যেখানে আপনি ডেট ফান্ডের মধ্যে টাকা রেখেছিলেন, মিউচুয়াল ফান্ডের মধ্যে, আমি সবসময় বলি যে ফিক্সড ডিপোজিট বা মিউচুয়াল ফান্ডের মধ্যে টাকা যদি ক্যাশ হোল্ড করতে হয় আপনাকে, রেখে দিতে পারেন। এবার আপনি ইনভেস্টমেন্ট ফিক্সড ডিপোজিটের মধ্যে বা মিউচুয়াল ফান্ডের মধ্যে যদি আপনি ইনভেস্টমেন্ট করেন, তাহলে আপনি নিচে দেওয়া ডেসক্রিপশনে অ্যাঞ্জেল ওয়ানের লিঙ্ক থেকে সেটা করতে পারেন। অ্যাঞ্জেল ওয়ানের ফ্রিতে আপনার অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে, সেখান থেকে আপনি ডেট ফান্ডের মধ্যে টাকা অ্যাড করে রাখতে পারেন, এবং যখন যখন আপনার মনে হবে যে মানি আমাকে ওখান থেকে তোলার দরকার আছে, আপনি ইজিলি তুলতে পারবেন। এবার এটা হলো সুইং ট্রেডিংয়ের অপরচুনিটি। মার্কেট আপনাকে এই মুহূর্তে যেটা দিচ্ছে সেটা হচ্ছে পারফেক্ট সুইং ট্রেডিং অপরচুনিটি। কিন্তু নেক্সট দিন মার্কেটের মধ্যে এরকম গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট না হয়ে এটা তৈরি হয়ে গেল একটা রেড ক্যান্ডেল, মানে এই ক্যান্ডেলটা মোটামুটি আপনার রেড হয়ে গেল, এই যে এটা একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট করলো। তাহলে কি বুঝতে হবে? মার্কেট আবার সেই সেম রিজেকশন লেভেলে রিজেক্ট হয়ে যাচ্ছে, মানে সেখান থেকে সাপ্লাই জোন রয়েছে এবং মার্কেট পড়ার পসিবিলিটি খুবই হাই। কেন বলুন তো? আমার মনে হয় যে মার্কেট এখানে রিজেক্ট আর হবে না, এখান থেকে মার্কেট একটু বাড়তে পারে, এখানে একটা সুইং ট্রেডিংয়ের অপরচুনিটি আপনি একটু পেতে পারেন। কেন আমার এরকম মনে হচ্ছে? এর পিছনে একটাই রিজন হচ্ছে যে সাপোজ আপনি খুব ফুল ফোর্সে একটা দরজায় গিয়ে ধাক্কা মারলেন, দরজাটা একটু ক্র্যাক হলো, একটু চিড় ধরলো তার মধ্যে। যেমন ধরুন প্রথমবার এখানে গিয়ে দরজায় ধাক্কা মারা হয়েছে, এখানে একটু চিড় ধরলো। নেক্সট টাইমে আবার ধাক্কা মারা হলো, কিন্তু দরজাটা ভাঙলো না, সেখানেও চিড় ধরলো। কিন্তু আপনি তার থেকেও বেশি ফোর্সে যদি সেকেন্ড টাইমে থার্ড টাইমে গিয়ে ধাক্কা মারেন, তাহলে খুব হাই প্রবাবিলিটি হচ্ছে মার্কেট এটাকে ডিফেন্ড করে দেবে, এখান থেকে ভেঙে চলে যাবে, দরজা ভেঙে আপনি বেরিয়ে যাবেন। তাই ঠিক মার্কেটের ক্ষেত্রেও একই জিনিস হয়, যে রিজেকশন লেভেলে যখন বারবার ধাক্কা খাচ্ছে, তখন কিন্তু সেই রিজেকশন লেভেলটাকে পার করে চলে যাবে, এবং সেটাই একটা টাইম সাপোর্টে তৈরি করবে, এবং তখনই হবে শর্ট টার্ম বেসিসে আপনার সুইং ট্রেডিংয়ের অপরচুনিটি। আচ্ছা, এবার আরও একটা প্রশ্ন আমাদের মনের মধ্যে আসতে পারে, যে চার্টটা আমি দেখাচ্ছি, সাপোজ এই যেই দুটো লাইন আমি টেনে রেখেছি, আপনাকে তো বললাম যে এই লাইনের মধ্যে যদি এখানে একটা ক্যান্ডেল ক্লোজ দেয়, তাহলে আমরা সুইং ট্রেডিংয়ের জন্য অপরচুনিটি নেব। কিন্তু যদি এখানে কোনো ক্যান্ডেল ক্লোজ না দিয়ে নেক্সট দিন দেখলাম যে মার্কেট ডাউনে ক্লোজ হলো, মানে ডাউনে ওপেন হলো এবং ডাউনেই মার্কেট ক্লোজ হলো, মানে এই লেভেলেই মার্কেট কোথাও ঘোরাঘুরি করতে লাগলো, তাহলে আমরা কি করব? তাহলে এই সিচুয়েশনে আমাদের কি করা উচিত? তাহলে এই সিচুয়েশনে আমরা কোনো কিছুই করব না। মনে রাখবেন, কোনো কিছু না করাটাও কিন্তু কিছু করা। তাই না করতে শিখুন কখনো কিছু। এই যে দুটো লেভেল আপনি দেখতে পেলেন, যেটা এই 23,800 থেকে এই 21,700 মধ্যে এই যে লেভেলটা দেখতে পেলেন, এই 2000 পয়েন্টের লেভেল, এই লেভেলের মধ্যে কিছু না করাটাই সব থেকে শ্রেয়। কেন? এখানে সব থেকে বেশি স্টপ লস হিট হওয়ার পসিবিলিটি রয়েছে। স্টপ লস কেন হিট হবে? কারণ এই যে দুটো লেভেল, এখানে মার্কেট থাকবে সবসময় ভোলাটাইল। এখানে আপনি যদি কোনো স্টকে এন্ট্রি নেন, মেবি হতে পারে যে কোনো স্টকের মধ্যে আপনার টার্গেট হিট হয়ে গেল বা সুইং ট্রেডিং করে ভালো প্রফিট পেয়ে গেলেন, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আপনি যদি চেক করে দেখেন, তাহলে এখানে স্টপ লস হিট হওয়ার চান্স সব থেকে বেশি। মানে এখানে আপনার মানি ম্যানেজমেন্ট খুব মুশকিল হয়ে পড়বে। তাই যখন এই লেভেলের উপরে ব্রেকআউট দেবে, তখন আমরা এন্ট্রি নেব, তখনই সুইং ট্রেডিংয়ের অপরচুনিটি খুঁজবো। কিন্তু সেম লেভেলে যদি থেকে যাই, বক্সের মধ্যে যদি থেকে যাই, সাপোজ মার্কেট এই লেভেলটা থেকে গেল,
তাহলে আমরা কি করবো? এই লেভেলে কিছুই করবো না, এখানে আমরা কোনো রকম এন্ট্রি নেওয়ার চেষ্টাই করবো না। হ্যাঁ, আমাদের মনে হবে যে এই লেভেলে মার্কেট তো ঘোরাঘুরি করছে, আবার আপে যাবে। আপনি এরকম সিচুয়েশন দেখবেন যে মার্কেট ডাউন হলো, আবার আপ গেল, আবার ডাউন হলো, আবার আপ গেলো, আবার ডাউন হলো, আবার আপ গেল। এরকমভাবে কনসলিডেশন ফেজে মার্কেট থেকে যাবে। আর কনসলিডেশন ফেজে যদি মার্কেট থেকে যায় তাহলে কিন্তু এখানে প্রফিটের প্রবাবিলিটি খুবই লো হয়ে যায়। কিন্তু ইনভেস্টমেন্ট যদি করতে হয় আপনাকে সেই ফেয়ার ভ্যালুর জন্য ওয়েট করতেই হবে। এবার আপনি বলবেন যে যদি আমি আজকে ইনভেস্টমেন্ট না করি তাহলে তো মার্কেট অনেক উপরে চলে যাবে, আমি তো অপরচুনিটি কস্ট হয়ে যাবে, এটা আমার তো লস হয়ে যাবে। সেটা অ্যাকচুয়ালি আপনি ঠিকই বলেছেন, কিন্তু একবার ভেবে দেখুন তো, এর আগে যখন কোভিডের সময়তেও ক্র্যাশ এসেছিল তখনও কি আপনি সেই অপরচুনিটি নিতে পেরেছেন? তারপরেও যখন ক্র্যাশ এসেছিল তখনও কি অপরচুনিটি নিতে পেরেছেন? অ্যাকচুয়ালি আমরা রিটেল ইনভেস্টাররা সবসময় এই ভুলটাই করি যে যখনই ক্র্যাশ আসে আমরা কখনো ইনভেস্টমেন্ট করতেই পারি না, কারণ আমাদের কাছে ক্যাশই থাকে না, লিকুইড ক্যাশই থাকে না। ক্যাশ কেন থাকে না? মার্কেট এইভাবে আমাদেরকে ব্রেকআউট দেওয়ার একটা লোভনীয় সুযোগ দেয়, আর আমরা সেই সুযোগে সমস্ত ক্যাশকে ইমপ্লিমেন্ট করে দিই। আর ইমপ্লিমেন্ট করে দেওয়া মাত্র কী হয়? বেশি লোভের জন্য মার্কেট আবার পরে ক্র্যাশ করে, আর আমরা ভাবি, আমরা আফসোস করতেই থাকি যে আমরা সেম ভ্যালুয়েশনে ঢুকতে পেলাম না। তাই 19,800 লেভেল বা 20,000-এর ধারে কাছে আমি কেন বলছি, এটার পিছনে আরও একটা লজিক রয়েছে। সাপোজ আমি নিফটির উইকলি চার্ট ওপেন করে নিচ্ছি। উইকলি চার্ট ওপেন করে নেওয়ার পরে আমরা এখানে লাগিয়ে দেবো ইএমএ। আমি এখানে মাত্র দুটো ইএমএ ইমপ্লিমেন্ট করলাম, 50 EMA এবং 100 EMA। আপনি যদি লক্ষ্য করেন, আমি যদি এই দাগগুলো সরিয়ে দিই, সমস্ত দাগই আমি যদি সরিয়ে দিই এখান থেকে, আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন মার্কেট এই মুহূর্তে 50 EMA এর কাছে ট্রেড করছে। এই ইয়েলো কালারের যে লাইনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 50 EMA, আর এইখানে আছে 200 EMA। 200 EMA যে ব্লু কালারের যে লাইনটা দেখতে পাচ্ছেন। সো আমি এখানে একটা বেস লাইনও টেনে রেখেছি। কেন? এখানে মার্কেটের সাপোর্ট জোন আমি ড্র করে রেখেছি। কেন? দেখুন এই জায়গাটায় যেই 200 EMA রয়েছে এটা মোটামুটি ওই 19,900 লেভেল, মানে যেরকম আপনাকে বললাম যে 19,800 লেভেলে মার্কেটের ফেয়ার ভ্যালু যেটা আসছে, ঠিক সেম লেভেলে 200 উইকলি বেসিসে 200 EMA সাপোর্টও রয়েছে মার্কেটের মধ্যে এখানে। আর আপনি যদি মার্কেটের মধ্যে মান্থলি ক্যান্ডেল ওপেন করে নিন তাহলে দেখবেন যে মান্থলি ক্যান্ডেলের মধ্যেও আপনি লক্ষ্য করবেন যে যতবার মান্থলি চার্ট আপনি লক্ষ্য করবেন যে মান্থলি ক্যান্ডেলে আপনার এটা হচ্ছে 50 EMA। মান্থলি ক্যান্ডেলে কিন্তু মার্কেট 50 EMA-কে সাপোর্ট নিয়েছে। দেখুন এখানে 50 EMA সাপোর্ট হলো, মার্কেট উপরে গেল। আবার দেখুন এখানে 50 EMA সাপোর্ট নিল, একটু নেমে গেছিলো কোভিডের সময় ক্র্যাশ, তখনও কিন্তু মার্কেট উপরে গেল। আবার এখানে 50 EMA ধারে কাছে সাপোর্ট, মার্কেট উপরে গেল। যতবার আপনি দেখবেন মার্কেটের মধ্যে, দেখুন এখানেও 50 EMA সাপোর্ট, মার্কেট উপরে গেল। এখানে 50 EMA ধারে কাছে সাপোর্ট, মার্কেট উপরে গেল। দেখবেন যে 50 EMA আর 200 EMA উইকলি বেসিসে 200 EMA আর মান্থলি বেসিসে 50 EMA একই লেভেলে রয়েছে। দেখুন আমি এখানে বেস লাইন ড্র করেছি, এটা হচ্ছে 50 EMA মান্থলি বেসিসে, মানে এটা মান্থলি ক্যান্ডেল আমরা দেখছি। এটা 19,800-900 লেভেলের ধারে কাছে। আর আমরা যদি উইকলি বেসিসে দেখি তাহলে সেম বেস লাইনটাই 200 EMA রয়েছে। তাহলে একটা উইকলি বেসিসে 200 EMA আর মান্থলি বেসিসে 50 EMA সাপোর্ট কিন্তু এই লেভেলে রয়েছে। এবং মার্কেট বারবার দেখিয়েছে যখনই মার্কেট এই লেভেলে আসে তখন একটা ভালো ভ্যালু জোন ক্রিয়েট করে মার্কেট ইনভেস্টমেন্ট করার। তাহলে আপনার কাছে ওই যে 40,000 সুইং ট্রেডিং বাদ দিয়ে যে 60,000 আপনার কাছে আছে, সেই 60,000 আপনি সম্পূর্ণ ইনভেস্ট করতে পারেন এই 20,000-এর ধারে কাছে যখন মার্কেট আসবে তখন। এবার যদি মার্কেট এখানে নাই আসে, সম্পূর্ণরূপে উপরে চলে যায়, তাহলে আপনি কি করবেন? তাহলে আপনি ওয়েট করবেন, কিচ্ছু করার নেই আপনার। আমি সবসময় আমার প্রত্যেকটা ভিডিওতে বলি যে মিনিমাম 500 টাকা থেকে হলেও এসআইপি করুন, আর মিউচুয়াল ফান্ডের মধ্যে এসআইপি করুন, যেখানে আপনাকে মার্কেট ট্র্যাক করার কোনো প্রয়োজনই পড়বে না। মার্কেট বাড়া অবস্থাতেও আপনি ইনভেস্ট করবেন, মার্কেট কমা অবস্থাতেও ইনভেস্ট করবেন। তাই এই যে সুইং ট্রেডিং, এটা কিন্তু এসআইপির থেকে সম্পূর্ণ আলাদা। ইনভেস্টমেন্ট মনে রাখবেন সবসময় একটা কথা, ইনভেস্টমেন্ট যখন মার্কেট বাড়ে তখন হয় না, ফোমোতে ইনভেস্টমেন্ট হয় না। যখন মার্কেট ক্র্যাশ করে, যখন সবাই ভয় পায়, তখন ইনভেস্টমেন্টের টাইম আপনার। তাই যখন মার্কেট পড়ছে তখন ইনভেস্টমেন্ট করুন, যখন বাড়ছে তখন নয়। তাই মার্কেটকে পড়তে দিন, তখন ইনভেস্টমেন্ট করবেন। লামসাম ইনভেস্টমেন্ট করার টাইম এখন নয়। লামসাম ইনভেস্টমেন্ট করার টাইম যখন মার্কেট ফেয়ার ভ্যালুতে আসবে হয় তখন, আর না হয় এসআইপি থ্রুতে যেই 60,000 ব্যালেন্সটা আপনার ফিক্সড ডিপোজিটে রয়েছে সেখান থেকে এসআইপি স্টার্ট করে দিন। যেমন যেমন মার্কেট পড়বে বাড়বে আপনার কিন্তু এসআইপি চলতে থাকবে। আর যখনই আবার 20,000-এর ধারে কাছে লেভেলে আপনি মার্কেটকে পাবেন, আপনি সেই যে অ্যামাউন্টটা পড়ে আছে, সাপোজ আপনার 50,000 আর পড়ে আছে, 10,000 আপনি এসআইপি করে ফেলেছেন, তাহলে 50,000 অ্যামাউন্টটা তুলুন, পুরোটা ইনভেস্টমেন্ট করে দিন ফেয়ার ভ্যালুতে। অ্যাটলিস্ট আপনাকে এটার দুঃখ কখনো থাকতে হবে না যে আপনি মার্কেটের মধ্যে ওভার ভ্যালুতে ইনভেস্টমেন্ট করেছেন। আপনার সবসময় মনে হবে যে না, আমি যেখানে ইনভেস্টমেন্ট করেছি সেটা একটা বেস্ট ভ্যালু জোন। তারপর থেকে যদি 2-4-5% মার্কেট পড়েও যায়, এমন কোনো গ্যারান্টি নেই যে তারপর থেকে পড়বে না। তো তারপর থেকে যদি মার্কেট পড়েও যায়, আপনি মনে মনে রিল্যাক্স থাকবেন যে আমি কিন্তু খুব ভালো ভ্যালু জোনে মার্কেটের মধ্যে এন্ট্রি নিয়েছি। ফেয়ার ভ্যালু জোন কতটা নিচে রয়েছে এখনও পর্যন্ত মার্কেট থেকে, তার যদি আমরা টপ থেকে হিসাব করি তাহলে মার্কেটের ফেয়ার ভ্যালু জোন রয়েছে ওই মোটামুটি 24-25%।
নেগেটিভে রয়েছে মার্কেটের মধ্যে, তাহলে আপনি হয় এটার জন্য ওয়েট করুন, আর না হলে যেভাবে বললাম যে সুইং ট্রেডিং করুন। তাহলে যারা যেরকম চিন্তাভাবনা রাখছেন যে আমরা অপরচুনিটি মিস করে যাচ্ছি, তারা সুইং ট্রেডিং করে এখন কুইক প্রফিট গেইন করুন, কিন্তু এখন ইনভেস্টমেন্টের টাইম একদম নয়, লং টার্মের টাইম একদম নয়। মার্কেট কিন্তু শর্ট টার্ম বেসিসে বাউন্স দেখাচ্ছে। তাহলে আমরা লং টার্মের জন্য বুলিশ কবে হব? লং টার্মের জন্য বুলিশ হওয়ারও একটা প্রপার প্রসিডিওর রয়েছে। আপনাকে চলুন মান্থলি ক্যান্ডেলে আমি এটা ডিসকাস করে দেখাই। আমি বারবার ক্যান্ডেল স্টিকের মান্থলি ডেইলি এগুলো চেঞ্জ করে কেন দেখাচ্ছি জানেন? যাতে আপনার মধ্যে ক্ল্যারিটি আসে। অ্যাকচুয়ালি কী বলুন তো, এর আজকে যেই ক্যান্ডেল স্টিক আমি অ্যানালিসিস করছি তার মধ্যে অনেকগুলো ইফ অ্যান্ড বাট রয়েছে। কেন? কারণ প্রথম কথা হচ্ছে মার্কেট নিউজ বেসড রিয়াকশান দেখাচ্ছে। এই নিউজের উপর যখনই মার্কেট রিয়াক্ট করে না, তখন কোনো একটা নেগেটিভ নিউজে মার্কেট খুব বেশি রিয়াক্ট করবে, কোনো একটা পজিটিভ নিউজে মার্কেট খুব বেশি রিয়াক্ট করবে। আর আপনি যদি এই মার্কেটের রিয়াকশানের মধ্যে থেকে যান, তাহলে কিন্তু আপনি ফেসে যাবেন, আপনার প্রত্যেকটা ক্ষেত্রে স্টপ লস হিট হয়ে যাবে। আমি এমন অনেক ইনভেস্টর দেখেছি যারা মার্কেটের মধ্যে এই জিনিস করতে গিয়েই, মানে এই কুইক প্রফিট করতে গিয়ে বা কুইক ইনভেস্টমেন্ট করতে গিয়েই তারা কিন্তু প্রচুর পরিমাণ লসও নিয়েছেন। তাই আপনাকে যখন মার্কেট বলছে সুইং ট্রেডিংয়ের অপরচুনিটি রয়েছে, তখন শুধু সুইং ট্রেডিং করুন। যখন মার্কেট আপনাকে বলবে, চিৎকার করে বলবে আপনাকে যে ইনভেস্টমেন্টের অপরচুনিটি রয়েছে, তখন আপনি ইনভেস্টমেন্ট করুন। তাহলে আমরা একবার মান্থলি চার্টের মধ্যে একটা অ্যানালাইসিস করে দেখে নিই। দেখুন, আমরা এবার নিফটি ফিফটির মান্থলি চার্ট ওপেন করে নিচ্ছি। একটা প্রসেস আপনি দেখুন যে কী হয়েছে, আমি কী বোঝাতে চাইছি আপনাকে। এটা নিফটি ফিফটির একদম প্রিভিয়াস, মানে মোটামুটি 1995 চার্ট আমি দেখাচ্ছি আপনাকে। দেখুন, লক্ষ্য করুন যে মার্কেট এই লেভেলে নিচে পড়ছিল। নিচে পড়ার পরে একটা গ্রিন ক্যান্ডেল দিল, একটা ভালো মারবুজুর মতো গ্রিন ক্যান্ডেল দিল। তাহলে মার্কেটের তো বেড়ে যাওয়া দরকার ছিল, কিন্তু মার্কেট কিন্তু এই লেভেল থেকে বাড়লো না। দেখুন, আবার একটা রেড ক্যান্ডেল দেখিয়ে আবার মার্কেট নিচে পড়তে লাগলো। আবার দেখুন গ্রিন ক্যান্ডেল করলো, কিন্তু মার্কেট আবার নিচে পড়লো। আবার গ্রিন ক্যান্ডেল, আবার নিচে পড়লো। এই জায়গাটা কিন্তু কনসলিডেট করতে লাগলো। আবার দেখুন, এখানেও মার্কেট কিন্তু বাড়ছিল, বাড়তে কিন্তু আবার নিচের লেভেলে চলে গেল। তাহলে কি আপনাকে দেখালো যে মার্কেট বাড়ছে, ফেক ব্রেকআউট দিচ্ছে, দিয়ে আবার মার্কেট নিচে পড়ছে। তাহলে এরকম সিচুয়েশন কি আপনি চান? তাহলে আমরা কখন বুঝবো যে মার্কেটের মধ্যে ট্রেন্ড অ্যাকচুয়ালি লং টার্মে মার্কেটের মধ্যে ট্রেন্ড রিভার্সাল হয়ে গেছে? দেখুন, লক্ষ্য করে দেখুন, যখন মার্কেটের মধ্যে দেখুন এই জায়গাটা আপনি লক্ষ্য করে দেখুন, এখানে মার্কেট পরপর দুটো রেড ক্যান্ডেল দেখালো। রেড ক্যান্ডেলের পরে দেখুন একটা গ্রিন ক্যান্ডেল, এবং তার উপরে আরও একটা গ্রিন ক্যান্ডেলে ক্লোজ দিল, এবং গ্রিন ক্যান্ডেলটা কিন্তু খুব ভালো পরিমাণ বড় বডি কিন্তু ক্রিয়েট করলো। মানে কি, একটা গ্রিন ক্যান্ডেলে মার্কেটে দেখালো যে আমি বুলিশ হচ্ছি। সেকেন্ড গ্রিন ক্যান্ডেল তার উপরে ওপেন হলো এবং সেখানে সাস্টেন করলো এবং উপরে গিয়ে ক্লোজ দিল। তার মানে কি বলতে চাইলো মার্কেট, যে আমি ফলো থ্রু ক্যান্ডেল দিচ্ছি। আপনি সবসময় মান্থলি বেসিসে ফলো থ্রু ক্যান্ডেলের জন্য ওয়েট করুন, মানে 2 মাস আপনাকে ওয়েট করতেই হবে যে মার্কেটকে বোঝার জন্য যে মার্কেট কী করছে। আপনি লক্ষ্য করে দেখুন যে যখন এই দেখুন, এগুলো আমি রেড দিয়ে কেন ড্র করেছি, কারণ এখানে প্রত্যেকটা ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি যে একটা রেড ক্যান্ডেলের পরে একটা গ্রিন ক্যান্ডেল হচ্ছে, আবার রেড হয়ে যাচ্ছে। তাহলে কিন্তু মার্কেট ফল করে যাচ্ছে, ফেক ব্রেকআউট হয়ে যাচ্ছে। আবার গ্রিন ক্যান্ডেলের পরে রেড ক্যান্ডেল হচ্ছে, পরপর দুটো গ্রিন ক্যান্ডেল কিন্তু আমরা এই সিচুয়েশনে পাচ্ছি না। কিন্তু যখনই আমরা এখানে পেলাম, দেখুন মার্কেট বাড়লো। আবার এই সিচুয়েশন দেখুন, একটা গ্রিন ক্যান্ডেল দেখতে পেলাম, আবার রেড ক্যান্ডেল হয়ে গেল, মার্কেট কমে গেল। কিন্তু এখানে দেখুন পরপর যেই দুটো গ্রিন ক্যান্ডেল দেখতে পেলাম, এটা আমাদের পরপর যখন দুটো গ্রিন ক্যান্ডেল দেখতে পেলাম, দেখুন এখানে একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করেছে, এখানে একটা বড় বডি সহ গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করেছে। দেখুন মার্কেট আপ ট্রেন্ড শুরু করে দিল। আবার দেখুন ঠিক এই লেভেলেও দেখুন মার্কেট গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করেছে, পরপর দুটো, মার্কেট আপ ট্রেন্ড। তাই দুটো গ্রিন ক্যান্ডেলের জন্য যদি আপনি ওয়েট করেন, ওই 5-7% মতো যদি আমরা বেড়েও যাই মার্কেট, তাতেও আপনার এমন কিছু অপরচুনিটি লস হবে না। আপনি মার্কেটকে টাইম করার চেষ্টা একদমই করবেন না, কনফার্মেশনের জন্য ওয়েট করুন, না হলে আপনাকে ফেসে যেতে হবে। আমরা প্রত্যেকবারই দেখতে পাচ্ছি যে যখনই মার্কেট এরকম পরপর দুটো গ্রিন ক্যান্ডেল করছে, মার্কেট হয় কনসলিডেট করছে কিছুদিন, দিয়ে আপ ট্রেন্ডে যাচ্ছে, না হয় ডাইরেক্ট আপ ট্রেন্ডে যাচ্ছে। কিন্তু মার্কেট কমসে কম ডাউন ট্রেন্ডে খুব বেশি যাচ্ছে না। এটা আপনাকে হিস্টোরিক্যাল ডেটা অ্যানালাইসিস করেই কিন্তু আমি দেখাচ্ছি। আর যেটা ডেটা বলছে সেটাতেই আমরা বিশ্বাস করব, নিজের মন কি বলছে সেটাতে বিশ্বাস করার প্রয়োজন একদম নেই। আরও আপনি দেখুন যে এই লেভেলটা দেখুন, এই লেভেলেও এরকম একটা সিচুয়েশন এসেছিল 2008 সালে। দেখুন একটা গ্রিন ক্যান্ডেল দিয়েছে, আবার একটা গ্রিন ক্যান্ডেল দিয়েছে, সবাই বুলিশ হয়ে গেছে এই সময়। কিন্তু মার্কেট কী করলো, মার্কেট আবার ডাউন ট্রেন্ড শুরু করে দিল, পরপর ডাউন। কিন্তু এই লেভেলটায় দেখুন, আমি এই লেভেলে এখনও অবধি দাগ দিইনি, এই লেভেলটা লক্ষ্য করুন। এই লেভেলটা দেখুন, একটা গ্রিন ক্যান্ডেল করেছিল, আবার দুটো রেড ক্যান্ডেল, কিন্তু পরপর দেখুন এখানে দুটো গ্রিন ক্যান্ডেল। যেই দুটো গ্রিন ক্যান্ডেল হলো, মার্কেট কিন্তু আপ ট্রেন্ড শুরু করে দিল। তাই লং টার্মে যদি আপ ট্রেন্ড আপনাকে ট্র্যাক করতে হয়, মান্থলি বেসিসে পরপর দুটো গ্রিন ক্যান্ডেল, মানে একটা গ্রিন ক্যান্ডেল হবে এবং তার উপরে এসে আর একটা গ্রিন ক্যান্ডেলকে ক্লোজ দিতে হবে। তার মানে কি, মার্কেট আপনাকে ফলো থ্রু ক্যান্ডেল দিল এবং এটা আপনাকে বোঝালো যে মার্কেটের ট্রেন্ড রিভার্সাল হয়ে গেছে। তাই ট্রেন্ড রিভার্সাল চেক করতে গেলে কমসে কম দুটো মান্থলি ক্যান্ডেল কিন্তু আপনাকে দেখতে হবে লং টার্মের জন্য। কিন্তু এখন শর্ট টার্মের জন্য আমরা বলছি, শর্ট টার্ম মার্কেটে অপরচুনিটি দিচ্ছে, তাই শর্ট টার্মে আমরা সুইং ট্রেডিং করবো। এখন ইনভেস্টমেন্ট একদম নয়। ঠিক সেম দেখুন,
যে এই লেভেলে 2013 সালেও দেখুন দুটো পরপর গ্রিন ক্যান্ডেল, মার্কেট একটু কনসলিডেট করলো 2-3 মাস, তারপর মার্কেট আপ ট্রেন্ড শুরু করে দিল, আবার পরপর দুটো গ্রিন ক্যান্ডেল, মার্কেট আপ ট্রেন্ড শুরু করে দিল। তাহলে এইরকম সিচুয়েশন আমরা বারবার দেখছি যে মান্থলি বেসিসে যখনই পরপর দুটো গ্রিন ক্যান্ডেল, মার্কেট আপ ট্রেন্ড। এখানে দেখুন মার্কেট একটা রেড ক্যান্ডেল, তারপর আবার গ্রিন ক্যান্ডেল। তাহলে লোকেরা যদি একটা গ্রিন ক্যান্ডেল দেখেই ঢুকে যায় তাহলে কিন্তু ফেসে যাবে এখানে। তাই আবার দেখুন মার্কেট ডাউন ট্রেন্ডে ছিল, তাই আবার যখন এই পরপর দুটো গ্রিন ক্যান্ডেল, মার্কেট দেখুন আপ ট্রেন্ড শুরু করলো। এবার সিচুয়েশন হচ্ছে কি যে এই যে লাস্ট ক্যান্ডেলটা আমরা দেখতে পাচ্ছি, এখানে একটা গ্রিন ক্যান্ডেল অলরেডি মার্কেট ক্রিয়েট করে ফেলেছে। নেক্সট ফলো থ্রু ক্যান্ডেলের জন্য আমরা ওয়েট করছি। এই ক্যান্ডেলটা হচ্ছে এপ্রিল মাসের ক্যান্ডেল। সো এপ্রিলের লাস্ট উইকের জন্য আমরা ওয়েট করুন যে দেখুন মার্কেট ক্লোজ কোথায় দিচ্ছে। মার্কেট কি এর যে হাই, এই ক্যান্ডেলের যে হাইটা দেখতে পাচ্ছেন, যেটা আমি ব্ল্যাক কালার লাইন দাগ দিয়ে নিয়েছি, আমরা দেখবো যে হাইয়ের উপরে গিয়ে এই লেভেলে ক্লোজ দিচ্ছে কিনা মার্কেট। যদি মার্কেট এই লেভেলের উপরে গিয়ে ক্লোজ দেয় তাহলে কিন্তু আমরা লং টার্মের জন্য বুলিশ হয়ে যাব, যে দেখবো যে না মার্কেট আর ফেয়ার ভ্যালু জোনে আসবে না, মার্কেটের ট্রেন্ড রিভার্সাল হয়ে গেছে, তাহলে আমরা লং টার্মের বেট এখানে নিতে পারি। কিন্তু এই মুহূর্তে আমরা যদি ডেইলি বেসিসে দেখি, তাহলে ডেইলি বেসিসে মার্কেট আমাদেরকে, আমি দাগগুলো যদি সরিয়ে নিই, সো ডেইলি বেসিসে মার্কেট আমাদেরকে অপরচুনিটি দিচ্ছে যে আমরা এই লেভেলের উপরে যখন একটা ক্লোজ দেবে তখন আমরা কোনো ডেইলি ক্যান্ডেল স্টিকের মধ্যে, ডেইলি চার্টের মধ্যে আমরা খুঁজবো যে এমন কোন স্টক আছে বা এমন কোন সেক্টর আছে যেটা মার্কেটকে আউট পারফর্ম করছে। এবার বিষয় হচ্ছে আপনি বলবেন তাহলে আমাকে কিছু স্টক বলো। যদি নেক্সট দিন গিয়ে সোমবারে দেখি যে আমি মার্কেটে এর উপরে একটা ক্লোজিং ক্যান্ডেল পাচ্ছি, তাহলে তো স্টক খুঁজতে হবে, তাহলে তুমি আমাদেরকে স্টক বলে দাও। অ্যাকচুয়ালি আমি চাইলে আপনাকে স্টকের নাম ডাইরেক্টলি বলে দিতে পারবো, এখানে আমার অলরেডি অ্যানালাইসিস করা রয়েছে এটাতে, কিন্তু অ্যাকর্ডিং টু সেবি নিউ গাইডলাইন আমরা স্টকের নাম এখানে বলতে পারি না। তার জন্য আমি আপনাকে সেক্টর অ্যানালাইসিস করে এখানে দেখাবো যে এমন কোন সেক্টর আছে যে হয়তো মার্কেট তো এতটা পরিমাণ ডাউন, কিন্তু সেই সেক্টরটা সমস্ত মার্কেটকে আউট পারফর্ম করছে। সেই সেক্টরই হবে নেক্সট মার্কেটে যখন বুলিশ রান শুরু হবে, বুলিশ ট্রেন্ড শুরু হবে, তখন হবে সেই সেক্টরই হবে কিং, এবং সেই সেক্টর থেকে আপনাকে স্টক খুঁজে বার করতে হবে। তাই এমন কি কোনো সেক্টর রয়েছে যেখানে এইরকম সিগন্যাল আমাদেরকে দিচ্ছে যে সবাই পড়ে আছে কিন্তু সে বাড়ছে, কন্টিনিউয়াস বেসিসে বাড়ছে? তো চলুন আমরা এবার একটু সেক্টর অ্যানালাইসিস করে দেখি যে এমন কোনো সেক্টরের মধ্যে অপরচুনিটি আমরা দেখতে পাচ্ছি কি না। তবে সেক্টর অ্যানালাইসিস করার আগে আমরা একবার নিফটি চার্ট খুলে আমি আপনাকে আরও একটা প্যাটার্ন একবার শিখিয়ে দিই। দেখুন আমরা এখানে নিফটি ডেলি চার্ট ওপেন করে নিয়েছি। আমি যদি সমস্ত এখানে ড্রয়িংগুলো সরিয়ে দিই তাহলে দেখবেন যে নিফটি যখন ডাউন ট্রেন্ডে ছিল তখন নিফটি কী করছে, লোয়ার লো ফরমেশন করছে। দেখুন লোয়ার লো, কন্টিনিউয়াসলি নিফটি লোয়ার লো। এখানে নিফটি আপ ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করেছিল কিন্তু আবার ডাউন ট্রেন্ডে চলে গেছে, তো নিফটি কন্টিনিউয়াস বেসিসে লোয়ার লো ফরমেশন করছে। সো আমরা এখানে দেখব এবার এই মুহূর্তে দেখবেন যে লোয়ার লো করতে করতে এই জায়গাটায় মোটামুটি একটা ডাব্লু প্যাটার্নের মতো প্যাটার্ন ক্রিয়েট করছে নিফটি। মানে এই লাস্ট পয়েন্টে যদি আমি লক্ষ্য করেন তাহলে দেখবেন এইখানে মোটামুটি ডাব্লুর মতো একটা প্যাটার্ন নিফটি ক্রিয়েট করছে। তো ডাব্লু প্যাটার্ন ক্রিয়েট করার পরে মানে এটা আপ ট্রেন্ডে যাওয়ার একটা পসিবিলিটি রয়েছে। যদি এই নিফটি এবার থেকে এরকমভাবে হায়ার হাই ক্রিয়েট করে তাহলে কিন্তু আমরা বুঝবো যে নিফটি আপ ট্রেন্ডে চলে গেছে। এতদিন লোয়ার লো ক্রিয়েট করছিল, এবার হায়ার হাই। তো এবার সেক্টর অ্যানালাইসিস করতে গিয়েও আমরা এই জিনিসটা চেক করবো যে লোয়ার লো ক্রিয়েট করছে নাকি হায়ার হাই ক্রিয়েট করছে। যদি হায়ার হাই ক্রিয়েট করে তাহলে সেক্টরের মধ্যে দম আছে। তাহলে এবার আমাদের ফার্স্ট সেক্টর আমরা যেটা চেক করবো সেটা হচ্ছে নিফটির আইটি। তো নিফটির আইটি দেখুন লোয়ার লো ফরমেশনেই ছিল এবং নিফটি আইটি কন্টিনিউয়াসলি ডাউন ট্রেন্ডে রয়েছে, তাহলে নিফটি আইটি আমরা নেব না, বাদ হয়ে গেল। নেক্সট দেখুন, নেক্সট আমরা করছি নিফটি মিডিয়া। মিডিয়াও দেখুন কন্টিনিউয়াসলি ডাউনফল আছে, যদিও এখানে একটা ছোট্ট এখানে একটা রিজেকশন লেভেলকে পার করছে, কিন্তু ছোট্ট সুইং ট্রেডিং করা যেতে পারে, কিন্তু না তাও আমরা দেখবো না, আমরা মার্কেটের লিডারকে ধরার চেষ্টা করছি এখানে। নেক্সট কি, নেক্সট হচ্ছে আমাদের নিফটি মেটাল। মেটালও সেটাই ডাউন ট্রেন্ডে রয়েছে মেটাল। নেক্সট স্মল ক্যাপ, স্মল ক্যাপও ডাউন ট্রেন্ডে রয়েছে। স্মল ক্যাপ 100 সেও ডাউন ট্রেন্ডে রয়েছে। নেক্সট হচ্ছে কি নিফটি রিয়েলিটি ইন্ডেক্স, এটাও ডাউন ট্রেন্ডে রয়েছে, ধরবো না। নেক্সট হচ্ছে কি নিফটি কনজিউমার ডিউরেবলস, এটাও ডাউন ট্রেন্ডে রয়েছে। আমি কি বললাম যে আউট পারফর্ম করছে এরকম কোনো সেক্টর আমাদেরকে খুঁজতে হবে। এরকম সেক্টর পাবেনই আপনি যখনই মার্কেটের মধ্যে সিচুয়েশন এরকম দেখবেন, নিফটির সিচুয়েশন যেমন এখন আছে যে তার রেজিস্ট্যান্স লেভেলের মধ্যে দাঁড়িয়ে আছে এবং সেখানে ক্রস করলে একটা সুইং ট্রেডিং অপরচুনিটি। তো সুইং ট্রেডিংয়ে কুইক প্রফিট এবং গ্যারান্টেড প্রফিট যদি আপনি চান, অ্যাকচুয়ালি গ্যারান্টি বলে অ্যাকচুয়ালি কিছু হয় না, কিন্তু আপনি যদি চান যে প্রফিটের প্রবাবিলিটি যদি হাই চান তাহলে কিন্তু আপনাকে এইভাবে সেক্টর অ্যানালাইসিস করে দেখতে হবে যে কোন সেক্টর এই মুহূর্তে আউট পারফরমেন্স দিচ্ছে। এমন কোনো সেক্টর পাবেনই আপনি, কারণ কি হয় মার্কেটের মধ্যে সেক্টর রোটেশন হয় টাইম টু টাইম। কি সেক্টর রোটেশন কী জিনিস, যে ধরুন এর আগে রিয়েলিটি সেক্টর চলেছিল, খুব ভালো চলছিল, রিয়েলিটি সেক্টরে বুম এসেছিল, কিন্তু এমন নয় যে এরপরেও যখন সেক্টর চেঞ্জ হবে, এরপরেও যখন মার্কেট আবার নতুন করে বুল রান শুরু করবে তখন রিয়েলিটি সেক্টরই বাড়বে। তখন হতে পারে অন্য কোনো সেক্টর বাড়লো, হতে পারে মিডিয়া বাড়লো, হতে পারে আইটি বাড়লো, বা হতে পারে অন্যান্য কোনো সেক্টর বাড়লো। তাই সেক্টর চেঞ্জ হয় যখনই নতুন নতুন বুল রান স্টার্ট হয়, সেক্টর চেঞ্জ হয়। চেঞ্জ আপনি কী করে ধরবেন, যে দেখবেন বাকি সেক্টর যেমন যেমন পড়ছে মার্কেটকে ফলো করছে, এমন কোন সেক্টর আছে যে মার্কেটকে ফলো করছে না, সে নিজের তালেই কিন্তু কন্টিনিউয়াসলি বেড়ে যাচ্ছে। কারণ সে যখন মার্কেট ফল করছিল তখন যদি বাড়তে পারে, তাহলে মার্কেট যখন অ্যাকচুয়ালি আপট্রেন্ড শুরু করে দেবে
সে অল টাইম হাই, সে রেকর্ড ব্রেক করবে কিন্তু। তাই সেটাই হচ্ছে মার্কেটের কিং। তাই এরকম কোনো কিং খুঁজে পাবো কি? এখনও তো পেলাম না, চেষ্টা করছি খোঁজার। তো চলুন এরপর আমরা কি দেখবো? এরপর দেখছি এফএমসিজিও ডাউন আছে, যদিও এই লেভেলে একটা রেজিস্ট্যান্স লেভেল পার করছে এই লেভেলে। সো একটা পুরোনো রেজিস্ট্যান্স লেভেল ছিল, এখানে পার করেছে, কিন্তু তাও আমরা দেখতে পাচ্ছি যে না, খুব একটা ভালো দেখতে পাচ্ছি না এর মধ্যে। এটাও দেখছি ডাউন ট্রেন্ডে আছে মিড ক্যাপ। তারপরে পিএসসি, নিফটি পিএসসি, সেও ডাউন ট্রেন্ডের মধ্যে রয়েছে। নেক্সট হচ্ছে কি নিফটি মিড ক্যাপ 50, এটাও ডাউন ট্রেন্ডের মধ্যে রয়েছে। নেক্সট নিফটি নেক্সট 50, এটাও ডাউন ট্রেন্ডের মধ্যে রয়েছে, কিন্তু এই একটা রেজিস্ট্যান্স লেভেল আছে যেটাতে এর উপরে ক্লোজ দিয়েছে, যদিও আমরা সুইং ট্রেডিংয়ের জন্য ভাবতে পারি, কিন্তু আমি বললাম লিডার দেখছি আমরা। সো পাচ্ছি না কিন্তু কোনো সেক্টর। দেখি, চেষ্টা করি বাকিগুলো দেখি। এটাও দেখছি কমোডিটি সেক্টর, এও ডাউন ট্রেন্ডে, চলবে না, ক্যান্সেল। এনার্জি সেক্টর, এও ডাউন ট্রেন্ডে, চলবে না, ক্যান্সেল। এরপরে কি আছে? অটো সেক্টর, এ তো ডাউন ট্রেন্ডেই আছে, আপনি অনেক ডাউন ট্রেন্ড, চলবে না। নেক্সট হচ্ছে কি হেলথ কেয়ার, সেও ডাউন ট্রেন্ডে রয়েছে, চলবে না। ফার্মাও মোটামুটি ডাউন ট্রেন্ডেই রয়েছে, চলবে না। অয়েল অ্যান্ড গ্যাস, এ তো বহু বছর ধরে ডাউন ট্রেন্ডে রয়েছে, চলবে না। কনজামশন সেক্টর ডাউন ট্রেন্ড, চলবে না। পিএসইউ ব্যাংক না, ডাউন ট্রেন্ডেই রয়েছে। ইনফ্রাস্ট্রাকচার, যদিও এই রেজিস্ট্যান্স লেভেলকে ক্রস করেছে ইনফ্রাস্ট্রাকচার, কিন্তু চলবে না আমাদের ক্রাইটেরিয়া ওয়াইজ। এরপর হচ্ছে, হ্যাঁ পেয়ে গেছি আমরা, এবার আমরা পেয়ে গেছি নিফটি ব্যাংক ইন্ডেক্স, একদম তার রেজিস্ট্যান্স লেভেলে এসে দাঁড়িয়েছে। দেখুন মার্কেট যেখানে 7-8%-এর নিচে রয়েছে, কিন্তু ব্যাংকের ইন্ডেক্স এখানে তার অল টাইম হাইয়ের কাছে রয়েছে, তার টপ লেভেলে ব্যাংক ইন্ডেক্স কিন্তু রয়েছে। তার মানে এ কিন্তু নেক্সট লিডারের জন্য প্রস্তুত হচ্ছে, নেক্সট মার্কেটের যে বুল রান তার জন্য কিন্তু প্রস্তুত হচ্ছে, এটা তো আমরা নজর রাখতে পারি। নেক্সট দেখি আর কি সেক্টর রয়েছে। প্রাইভেট ব্যাংক, হ্যাঁ প্রাইভেট ব্যাংকও তাই, সেম টপ লাইনে রয়েছে। নিফটি ব্যাংক আর প্রাইভেট ব্যাংক টপ লাইনে রয়েছে। আর যদি দেখি, বাহ, ফাইন্যান্সিয়াল সেক্টর দারুণ, একদম টপকে পার করে উপরে ব্রেকআউট দিয়ে দিয়েছে, যেখানে মার্কেট এখন অব্দি ব্রেকআউট দিতে পারেনি, কিন্তু ফাইন্যান্সিয়াল সেক্টর কিন্তু ব্রেকআউট দিয়েছে। তাহলে আমরা টোটাল বাজি লাগাবো ফাইন্যান্সিয়াল সেক্টরের উপর। দেখুন ফাইন্যান্সিয়াল সেক্টরে যদি আপনি যান, তাহলে দেখবেন যে যেই তার রেজিস্ট্যান্স লেভেল ছিল, বহুদিনের রেজিস্ট্যান্স লেভেল, সেই বহুদিনের রেজিস্ট্যান্স লেভেলকে ক্রস করে তার উপরে গিয়ে ক্লোজ দিয়েছে। তাহলে মার্কেটে যদি এবার সাপোর্ট দেয়, তাহলে এই হবে মার্কেটের নেক্সট কিং। তাই আমরা সবসময় নেক্সট কিংয়ের দিকে বেট লাগাবো। এবার আপনার কাজ শুধু একটাই, আমি আপনাকে খুঁজে দিলাম যে কোন সেক্টরের মধ্যে আপনি বেট লাগাবেন। এবার আপনার কাজ একটাই, যে আপনি করবেন যে নিফটি ফাইন্যান্সিয়াল সেক্টরের মধ্যে যে ভালো কোম্পানি রয়েছে, যার ভালো গ্রোথ রয়েছে বা যার ভালো ফান্ডামেন্টাল রয়েছে, সবসময় মনে রাখবেন ফান্ডামেন্টালের দিকে একটু মন দেবেন। যদি ফান্ডামেন্টালের দিকে একটু নজর দেন, তাহলে দেখবেন যে আপনার লস হওয়ার প্রবাবিলিটি অনেক লো হয়ে যাবে এবং প্রফিটের স্কোর কিন্তু আপনার বাড়বে, প্রফিটের প্রবাবিলিটি অনেক হাই হয়ে যাবে, কুইক প্রফিট আপনি নিতে পারবেন। তাই যখন মার্কেট আপনাকে এরকম সুইং ট্রেডিংয়ের অপরচুনিটি দিচ্ছে, তখন নিফটি ফাইন্যান্সিয়াল সেক্টর, নিফটি প্রাইভেট ব্যাংক সেক্টর, এই সেক্টরগুলোর উপর নজরে রাখুন এবং সেই সেক্টরের মধ্যে যে ভালো লিডার রয়েছে, যে ভালো গ্রোথ অপরচুনিটি দেখাচ্ছে, আপনি সেই স্টকের উপর ইনভেস্ট করুন, সেই স্টকের উপর আপনি সুইং ট্রেডিং করুন। আর সুইং ট্রেডিংয়ের প্রসেস কী হবে? সেম যেমন বলেছিলাম যে 1 লাখের মধ্যে 40,000 সুইং ট্রেডিং করবেন, আর বাকি 60,000 এখন রেখে দিন, সিম্পল এসআইপি করুন। অপরচুনিটি মিস হবে না, অপরচুনিটি মিসের জন্য ফোমোতে যাবেন না, ক্র্যাশের জন্য ওয়েট করুন বা আপনার লেভেলের জন্য সবসময় ওয়েট করুন। আমি আপনাকে অ্যানালাইসিস করে বললাম যে মার্কেট যেটা বলছে আমাদেরকে তার সাথে সাথে চলতে হবে। সবসময় মার্কেট যেটা চিৎকার করে করে আপনাকে বলছে সেই কথা শুনুন, নিজের মন থেকে কিচ্ছু ভাববেন না। আর ইনভেস্টমেন্ট যেই প্রসেসে আমি ভিডিওতে বলেছি, সেই প্রসেসে ইনভেস্টমেন্ট করুন। আর এখন যখন সুইং ট্রেডিংয়ের সুযোগ পাচ্ছেন, তাহলে এই অপরচুনিটিও কিন্তু একদমই মিস করবেন না।